নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ শ্রাবণ মাসের 14 তারিখ শুক্রবার, কৃষ্ণপক্ষের দ্বিতীয়া তিথি। মহাভারতের সভাপর্বের ৭৭তম অধ্যায়ে প্রথম অংশ, দ্রৌপদীর প্রতি কুন্তীর উপদেশ পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। ঋষি বৈশম্পায়ন বললেন, যুধিষ্ঠির প্রস্থান করলে দ্রৌপদী বিষণ্ণ মনে কুন্তীর সামনে উপস্থিত হয়ে তাকে প্রণাম করে আলিঙ্গন করে স্বামীদের সঙ্গে যাওয়ার জন্য প্রার্থনা করতে পাণ্ডবদের অন্তঃপুরে মহান আর্তনাদ হতে লাগল। কুন্তী দ্রৌপদীকে গমনে উদ্যতা দেখে শোকে বিহ্বল এবং অত্যন্ত কাতর হয়ে গদগদ স্বরে অতি কষ্টে বললেন, হে বৎস, দুঃখ উপস্থিত হয়েছে বলে শোক করো না। তুমি স্ত্রী ধর্মে অভিজ্ঞ, সুশীলা, সাধ্বী, সদাচারব্রতী। তোমার গুণে উভয় কুল অলঙ্কৃত হয়েছে। অতএব স্বামীর প্রতি কেমন ব্যবহার করতে হয় তা তোমাকে উপদেশ দেওয়ার কিছুই নেই। কৌরবেরা পরম ভাগ্যবান, যেহেতু তোমার কোপানলে তারা এখনও দগ্ধ হয়ে যায়নি। আমি সর্বদাই তোমার মঙ্গল কামনা করি। তুমি স্বচ্ছন্দে গমন করো, পথে কোনো অমঙ্গল হবে না। ভবিতব্যতা অখণ্ডনীয় জেনে বুদ্ধিমতী স্ত্রীর মন কখনোই বিকৃত হয় না। তুমি গুরুজন এবং ধর্মের দ্বারা পরিরক্ষিত হয়ে অচিরেই শ্রেয় লাভ করবে। বনে সর্বদা যত্ন করে সহদেবকে রক্ষণাবেক্ষণ করো, সে যেন এই দুঃসহ দুঃখ পেয়ে বিষণ্ণ না হয়ে পড়ে। মুক্তবেণী দ্রৌপদী যথা আজ্ঞা বলে বস্ত্র পরিবর্তন করে বিগলিত নয়নে প্রস্থান করলেন। দ্রৌপদী অশ্রুমুখী হয়ে দিনহীনের মতো গমন করছে দেখে কুন্তী দুঃখে তার পিছনে পিছনে ধাবমান হতে লাগলেন। কিছু দূর গিয়ে দেখলেন যে তার পুত্ররা বস্ত্র আভরণহীন মৃগচর্ম পরিধান করে লজ্জা নম্র মুখে গমন করছে। শত্রুবর্গ আনন্দিত মনে তাদের চতুর্দিক বেষ্টন করে রয়েছে। বন্ধু বান্ধবগণ শোকার্ত হয়ে বিলাপ এবং পরিতাপ করছেন। পুত্রবৎসলা কুন্তী তাদের পুত্রকে এমন দেখে তাদের সামনে উপস্থিত হয়ে তাদেরকে আলিঙ্গন করে নানাভাবে বিলাপ করতে লাগলেন। হায়, কি বিধি বিপর্যয়! যারা ভুল করেও অধর্ম পথে কখনো পা দেয়নি, সর্বদাই যাগযজ্ঞ অনুষ্ঠানে তৎপর, অকপট ভক্তি করে দেব অর্চনা করে, উদার স্বভাব, সচ্চরিত্রের অগ্রগণ্য, তাদের এমন বিষম দুঃখ উপস্থিত হলো। এখন কাকে অপরাধী করব? আমারই ভাগ্যদোষ মনে হয়। আমি অত্যন্ত হতভাগিনী। আমার গর্ভে জন্মগ্রহণ করেছ, সেই জন্য অশেষ গুণ থাকলেও তোমাদের হয়তো এমন দুঃসহ দুঃখ এবং অসহ্য যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। তোমরা অসাধারণ বল, বীর্য, তেজ এবং উৎসাহ সম্পন্ন হয়েও দিনহীনের মতো কিভাবে দুর্গম বনে বাস করবে? যদিও পূর্বে জানতাম যে তোমাদের বনে বাস করতে হবে, তাহলে মহারাজ পাণ্ডুর মরণের পর আর আমরা ফিরে আসতাম না। তোমাদের পিতাই ধন্য, তাকে এই দুর্বিষহ যন্ত্রণা সহ্য করতে হয়নি। তিনি পরম সুখে স্বর্গারোহণ করেছেন।
সেই অতীন্দ্রিয় জ্ঞান সম্পন্ন মাদ্রিও পরম ধন্যা, যেহেতু তাকেও তার পুত্রদের এমন দুরবস্থা দেখতে হয়নি। আমি অত্যন্ত পাপিয়সী। আমার মতো হতভাগিনী নারী এই ধরণীতলে আর কেউ নেই। আমার জীবনকে ধিক। অদৃষ্টে যে আর কত দুঃখ আছে তা বলতে পারবো না। আজ মহাভারতের সভা পর্বের ৭৭তম অধ্যায়ের প্রথম অংশ, দ্রৌপদীর প্রতি কুন্তির উপদেশ পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। এখন জেনে নেব আজকের দিনের 12টি রাশির রাশিফল। মেষ, চিকিৎসা বিভ্রাট। বৃষ, প্রতিবেশী কলহ। মিথুন, বিদ্যা অনুরাগ। কর্কট, বিপথে চালিত। সিংহ, অবৈধ সম্পর্ক। কন্যা, আয়ের পথ সুগম। তুলা, লাভ। বৃশ্চিক, জ্বর আদি ভোগ। ধনু, বন্ধু কলহ। মকর, সম্পত্তি উদ্ধার। কুম্ভ, অভাব অনটন। মীন, ব্যভিচারে লিপ্ত। এই ছিল আজকের দিনের 12টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।